প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 5 মহররম 1447 হিজরি, 17 আষাঢ় 1432 বাংলা। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, রক্তাক্ত জুলাই জাগরণ, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকী, মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ, আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, আবু সাইদ হত্যার নির্দেশদাতা হাসিনা, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। কোটা সংস্কার আন্দোলনে এভাবেই পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন আবু সাইদ। বিরোধীর সাবেক উপাচার্য সহ 26 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পরবর্তী শুনানি 10 জুলাই। শেখ হাসিনার এক বক্তব্যেই আগুন লেগে যায় আন্দোলনে, আর সেই আগুনে ঘি ঢেলে দেন ওবায়দুল কাদের। লাশের মিছিল বাড়তে থাকে, ঘনিয়ে আসে পতন। গণভবনমুখী লাখো মানুষের ঢেউ ছিল কফিনের শেষ পেরেক। বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস। জুলাই বাংলাদেশ। আব্দুল হাই শিকদার লিখেছেন, গণ অভ্যুত্থান জুলাইয়ের। আবু সাইদের বাবা বললেন, জালিম সরকার থেকে মুক্তি মিলেছে, এটাই সান্ত্বনা। আজ শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে 63টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ। ব্যাপক পরিসরে পালন করবে বর্ষপূর্তি। অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ 734। সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র, প্রশাসন ও পুলিশের কর্তৃত্ব বাদ দিয়ে নীতিমালা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনও একই শিরোনাম করা হয়েছে, সেই জুলাই শুরু আজ। জুলাইয়ের দিনগুলি কিভাবে কাটছে সেই সংবাদ এখানে ছাপা হয়েছে। সংকট, জুলাই সনদ নিয়ে নিষ্ফল হতে পারে অর্ধশতাধিক দিনের সংলাপ। সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকার 2 দফা সময় নিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল, তাও স্পষ্ট করেনি। সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই। আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার প্রতিশ্রুতি থাকবে। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা 7:30টায় তারা কথা বলেন। কর্মচাঞ্চল্য ফিরেছে রাজস্ব খাতে। কাজে ফিরেছেন কর্মকর্তারা। বন্দরে বন্দরে ব্যস্ততা। 2024-25 অর্থ বছরে 3,61,000 কোটি টাকা রাজস্ব আদায়। রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জড়িত আইএস এর সঙ্গে। 3 লাশে মিলছে না অনেক প্রশ্নের উত্তর। রাজধানীর মগবাজারের আবাসিক হোটেল সুইট স্লিপ এর রুমে এক পরিবারের 3 জনের মৃত্যু রহস্য আরো ঘনীভূত হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ 3টির ময়নাতদন্তের পর চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। আর এই খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হওয়ার পর পুলিশ তদন্তেও গতি এসেছে। গাজীপুরে নির্মমভাবে পিটিয়ে হত্যা। গাজীপুরে একটি পোশাক কারখানার ইলেকট্রিক মেকানিক হৃদয়কে বয়স 19 পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কোনাবাড়ী থানায় হত্যা মামলার পর হাসান মাহমুদ মিঠুন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বেরিয়ে আসছে মুরাদনগরের মূল ঘটনা। কুমিল্লা জেলার মুরাদনগরের আলোচিত ধর্ষণ অভিযোগের মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার 4 যুবকের 7 দিনের রিমান্ড আবেদন করেছে মুরাদনগর থানা পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পরিদর্শক সাদেকুর রহমান। থমথমে নির্বাচন কমিশন। সংখ্যানুপাতিক ভোট প্রশ্নে বিভাজন। শেয়ার বাজার থেকে লুট 20,000 কোটি টাকা। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের শুরু আজ। 36 দিন ব্যাপী নানা কর্মসূচি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস। মানবাধিকার নিয়ে নজরদারি বাড়বে। আগামী দিনে যে সরকারি আসুক, তাদের মানুষের অধিকারকে সম্মান করতে হবে, হুমায়ুন কবির বলছেন। মানবাধিকার অফিস থাকলে সরকারও একটু সাবধান থাকবে, আবু আলম শহীদ খান বলছেন। বাড়িঘরে হামলা ও লুটপাটের সংখ্যায় দেশের অর্ধেক নাগরিক। ধর্ষণ, গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে। দ্রব্যমূল্যে হাঁসফাঁস মানুষের। সরকারকে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে হবে অভিমত। অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। 26 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শহীদ আবু সাইদ। সাবেক 7 মন্ত্রী সহ 22 ভিআইপির মুক্তিযুদ্ধ সনদ তলব। তথ্য প্রমাণ সহ আগামী 7 জুলাই জামুকায় হাজিরের নির্দেশ।
তথ্য যাচাই করতে দুটি উপকমিটি গঠন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে অত্যন্ত ইতিবাচক চীন। নীতিমালা প্রকাশ, ভোট কেন্দ্র স্থাপনে ডিসি ইউনোদের নেতৃত্ব থাকবে না। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ। 44তম বিসিএস এর ফল প্রকাশ, 1690 জনকে নিয়োগের সুপারিশ। পদ বাড়াতে বড় আন্দোলনের আভাস। নির্বাচন স্থিতিশীলতা, বাণিজ্য জোরদার নিয়ে আলোচনা, ইউনূস ও রুবিও ফোনালাপ। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।